ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন কোর্স। আজকে আমরা পাইথনের কিছু বিল্ট ইন ডেটা স্ট্রাকচার সম্পর্কে দেখব। ঠিক আছে, মেইনলি আমরা হচ্ছে লিস্ট, টুপেল এবং ডিকশনারি সম্পর্কে আজকে দেখব। আর আজকের ক্লাসটা একটু বিরক্তিকর মনে হতে পারে বা একটু বোরিং মনে হতে পারে, কারণ আজকে এখানে খুব এক্সাইটিং তেমন কিছু নেই। কারণ হচ্ছে বিল্ট ইন ডেটা স্ট্রাকচার কি কি ফাংশনস আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট I think this is the most important in the Python series. ঠিক আছে, পাইথনের যে সিরিজ, যে সামনের দুটো ক্লাস আসবে এবং আগে যে একটা ক্লাস হয়েছে তার মধ্যে এটা তুলনামূলক একটু বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। কারণ আপনি ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এ বেশিরভাগ জিনিসই হচ্ছে টেবুলার ডেটা। ওকে, এবং আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলেন, অন্যান্য টেবুলার ডেটা বলেন, অন্যান্য যে কোনো ডেটা ফরম্যাট বলেন, সবগুলো হচ্ছে ইন্টারনালি লিস্ট, ডিকশনারি এগুলো ইউজ করে থাকে। ঠিক আছে, হয়তো এগুলো বিভিন্ন ভেরিয়েন্ট ইউজ করে থাকে, বিভিন্ন রকম অপটিমাইজেশন, বাট ইন্টারনাল মেকানিজম বা ইন্টারনাল যে কোর আইডিয়া সেগুলো হচ্ছে এখান থেকে আসছে। ওকে, সো আমরা স্টার্ট করি। প্রথমে আসছে আমাদের লিস্ট। ওকে, সো আমরা গত ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে লিস্ট হচ্ছে পাইথনের অ্যারে। ঠিক আছে, পাইথনের অ্যারেকে আমরা লিস্ট বলে থাকি এবং এই লিস্ট নামটারও একটা কারণ আছে, যেটা আমরা কিছুক্ষণ পরে জানবো। সো এটার ফর্মাল ডেফিনেশন হচ্ছে এ লিস্ট ইন এ পাইথন ইজ অ্যান অর্ডার্ড কালেকশন অফ ভ্যালুস। ঠিক আছে, আপনার একটা অর্ডার্ড কালেকশন অফ ভ্যালুস থাকবে, মানে ভ্যালুগুলো একটা অর্ডারে থাকবে, সাজানো থাকবে। List can hold values of very different data types and support operations to add, remove and change values. ঠিক আছে, সো আমরা হচ্ছে এই লিস্টের মধ্যে আমরা ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু রাখতে পারি। আমরা লাস্ট ক্লাসও দেখেছিলাম, সেখানে হচ্ছে আমরা বিভিন্ন ডেটা টাইপ রেখেছি এবং এখানে আমরা দেখবেন বিভিন্ন ডেটা টাইপ রেখেছি। ঠিক আছে, সবগুলো যে সেম টাইপের হতে হবে এরকম কোনো কথা নেই, এবং এখানে অনেক রকম অপারেশনস করা যায়, যেমন অ্যাড করা যায়, রিমুভ করা যায়। ঠিক আছে, এবং এই অ্যাড রিমুভের যে পার্টটা আছে, আপনারা যারা সি++ ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন কিংবা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সেটা আপনারা বাই ডিফল্ট দেখেন না। ঠিক আছে, সো দেখা যায় পাইথনের সি++ হচ্ছে আমাদের ভেক্টর আছে, ভেক্টর দিয়ে হচ্ছে আপনি অ্যাড ও রিমুভ করতে পারতেছেন। ওকে, আর জাভাতে অ্যারে লিস্ট নামে একটা ক্লাস আছে, সেটাতে আপনি এরকম করতে পারতেছেন, বাট বাই ডিফল্ট যে অ্যারে আছে সেটাতে এটা করা যায় না, বিকজ বাই ডিফল্ট অ্যারের একটা ফিক্সড সাইজ থাকে। ঠিক আছে, বাট লিস্টের কোনো সাইজ হয় না, লিস্ট হচ্ছে ইন্টারনালি একটা লিঙ্ক লিস্ট আকারে থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেমোরিতে বিভিন্ন জায়গায় জায়গায় ভেরিয়েশন ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা হচ্ছে একটার পর একটা কানেক্ট হয়। ওকে, সো আমরা একটা অ্যারে নিলাম। ঠিক আছে, ফ্রুটস নামে একটা অ্যারে, এবং সেখানে হচ্ছে আপনার 3টা ফ্রুট আছে, অ্যাপেল, বানানা এবং চেরি। এবং আমরা যদি অন্য একটা সেলে ফ্রুট লিখে শিফট এন্টার করি, আমাদেরকে হচ্ছে ভ্যালুগুলো দেখাবে, রাইট? এবং আপনারা হয়তো এটা নিয়ে প্র্যাকটিস করেছেন, যেহেতু লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। এবং আমরা যদি টাইপ চেক করি, তাহলে টাইপ আমাদেরকে বলবে লিস্ট। এবং লিস্ট আমরা জানি যে ডিফারেন্ট ডেটা টাইপ লেখা যায়। এখানে আমরা সবগুলো ডেটা টাইপ লিখেছি স্ট্রিং এর। ঠিক আছে, বাট এখানে আমরা হচ্ছে কি নাম্বার রাখতে পারতেছি, স্ট্রিং রাখতে পারতেছি, নাম রাখতে পারতেছি, ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, এবং একটা অ্যারেও রাখতে পারতেছি। এই যে অ্যারেটা আছে, ফুট অ্যারে, এই নতুন লিস্টের মধ্যে আমরা এই অ্যারেকেও রাখতেছি। ঠিক আছে, মানে অ্যারের ভিতরে আরেকটা অ্যারে, এবং আমরা এখানে কন্ডিশন একটা কোডও দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই কোডটার একটা রেসপন্স কি আসবে, 5। ওকে, 5 ইজ গ্রেটার ইকুয়াল 3, এটা যেটা হচ্ছে ট্রু, তাহলে হচ্ছে একটা অটোমেটিক ট্রু এখানে স্টোর হবে। আমরা রান করে দেখি কি অবস্থা। ওকে, আমরা রান করলাম এবং আমরা দেখি এই লিস্টের ভিতরে কি কি আছে। সো এখানে আছে কি আপনার 23 আছে, হ্যালো আছে, নান আছে, 3.14 আছে মানে পায়ের ভ্যালু, এবং এখানে ফ্রুটস, এই পুরো অ্যারেটা এখানে আছে। এবং এখানে যে আমরা কোডটা লিখলাম, সেটা যে রেসপন্স, সেটাও এখানে আছে। সো আমরা তাহলে বুঝতে পারতেছি যে পাইথনের লিস্ট বা অ্যারে অনেক ডাইনামিক, এটা মাল্টিপল ডেটা টাইপ সাপোর্ট করে, এবং এখানে আপনাকে কোনো আগের থেকে বলে দেওয়া লাগবে না যেটা সাইজ কত হবে বা কিরকম হবে। ওকে, সো আমরা এরপর দেখি যে এটা এমটি লিস্ট করে দেখি। ঠিক আছে, মানে একটা এমটি অ্যারে আমরা যদি প্রিন্ট করি, একটা এমটি অ্যারে। এখন আপনার মাঝে মাঝে দরকার হতে পারে যে একটা লিস্টে কয়টা এলিমেন্ট আছে এটা জানা। ফর এক্সাম্পল, এই লিস্টে হচ্ছে আপনার 3টা এলিমেন্ট আছে। ঠিক আছে, এখানে হয়তো কয়টা আছে, একটা, 2টা, এই যে পুরাটা একটা এলিমেন্ট কিন্তু। ওকে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, বাট আমরা হচ্ছে একটা ফাংশনস দরকার, তাই না? আমাদের একটা ফাংশন দরকার যেটা দিয়ে আমরা চেক করতে পারবো যে একটা অ্যারেতে বা লিস্টে কয়টা এলিমেন্ট আছে। তো এরকম একটা ফাংশন হচ্ছে লেন
লেন্থ দিয়ে আমরা হচ্ছে অ্যারের লেন্থ বের করতে পারি, যেখানে কয়টা এলিমেন্ট আছে। So আমরা যদি ফ্রুটস বের করি, ফ্রুটসের জন্য ফ্রুটস 3টা আছে, এখানে 3 শো করতেছে আমাদের। এবং আমরা যদি একটা সুন্দর ফরম্যাটে প্রিন্ট করি, নাম্বার অফ ফ্রুটস ইকুয়াল টু 3। এবার আমরা এই অ্যারের জন্য করলাম, ঠিক আছে, এই লিস্ট অ্যারে যেখানে মাল্টিপল ডেটা টাইপ ইউজ করছে, টোটাল 6টা আছে। ওকে, এবং এমটি লিস্ট যদি আমরা চেক করি, এমটি লিস্টের জন্য আমাদের 0 আসবে। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা এরাতে কি করি, আমরা এরাতে যদি এলিমেন্টস রাখি, আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, তাই না? এবং আমরা জানি এরার ইন্ডেক্স হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, 0 1 2। ওকে, সো আমরা অ্যাক্সেস করতে পারি সিম্পল অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম করে করি। আমরা ফুল ভেরিয়েবল লিখলে ফুলটা শো করবে। আমরা যদি 0th এলিমেন্ট নেওয়ার ট্রাই করি, আমরা হচ্ছে স্কোয়ার ব্রেসেস দিয়ে আমরা ইন্ডেক্সটা লিখবো। ঠিক আছে, এখানে হচ্ছে fruits 1 fruits 2, রাইট? ওকে, এখন আপনি যদি হয়তো এখানে 3টা ভ্যালু আছে, ঠিক আছে, 0 1 2, সো 3 হচ্ছে 4 নাম্বার যেই এলিমেন্টটা, বাট আমাদের 4টা এলিমেন্ট নাই। বাট আমরা যদি দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, আমরা যদি রান করি তাহলে আমাদেরকে একটা এরর মেসেজ আসবে, সেটা হচ্ছে ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আচ্ছা, পাইথনে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি তো 0 1 2 করলেন না, আপনি হচ্ছে উল্টা দিক থেকে করতে পারবেন। উল্টা দিক থেকে বলতে আপনি মাইনাস দিয়ে করতে পারবেন। সো লাস্টের এলিমেন্টটা হবে -1, তার আগেরটা হবে -2, তার আগেরটা হবে -3। ওকে, সো আপনি যদি দেন -1, একদম লাস্টের যে এলিমেন্টটা সেটা শো করবে। এখানে কিন্তু -0 বলে কিছু নাই। ওকে, সো লাস্টে যেটা আছে সেটা হচ্ছে -1, আগেরটা লাস্ট, সেকেন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে -2, থার্ড লাস্ট যেটা সেটা হচ্ছে -3। এখানেও সেম, আপনি যদি ইন্ডেক্স, এখানে তো ফোর্থ লাস্ট বলে তো কিছু নাই, তাই না? তো ফোর্থ লাস্ট বলে কিছু নেই, আমরা যদি -4 দেই আমাদের এখানে ইন্ডেক্স এরর শো করবে। ওকে, এরপর আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আপনি পাইথনে চাইলে একটা অ্যারের রেঞ্জ নিতে পারেন, ঠিক আছে? জাস্ট একটা এলিমেন্ট না, একটা রেঞ্জ বলবেন যে এত থেকে এত আমার দরকার। ওকে, সো আমরা এটা কিভাবে করি, আমরা হচ্ছে স্কোয়ার ব্রেসেসের মধ্যে ফার্স্ট ইন্ডেক্স যেটা সেটা দেই, এবং লাস্ট ইন্ডেক্স যেটা তার পরের ইন্ডেক্সটা দেয়, মানে ফর এক্সাম্পল আমরা স্টার্ট হবে এখানে, শেষ হবে এটার আগ পর্যন্ত। ওকে, মানে হচ্ছে আমাদের 0 1 2, আমরা যদি 2 থেকে 5 রেঞ্জ বলি তাহলে 2 3 4 5 এর আগ পর্যন্ত, 5 হচ্ছে এফ, কিন্তু 5 এর আগ পর্যন্ত আসবে। ওকে, সো এই রেঞ্জটা আমরা কিভাবে লিখি, আমরা স্কোয়ার ব্রেসেস দিব, মাঝখানে একটা কলম দিব। এখন আমরা যদি চেক করি, এই যে দেখেন সি ডি এফ, আমরা যদি 6 দেই তাহলে হচ্ছে এফ সহ আসবে, কারণ এফ হচ্ছে আমাদের 5th এলিমেন্ট, ঠিক আছে? জি হচ্ছে 6, সো আমাদের জি এর আগ পর্যন্ত মানে 6 এর আগ পর্যন্ত আসবে। সো এটা একটা মাথায় রাখবেন, এটা কিন্তু লাস্ট না, লাস্টটা পরেরটা, ঠিক আছে? মানে এই 6 এর আগ পর্যন্ত আপনাকে ভ্যালুগুলো শো করবে। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলে এই রেঞ্জটাকে বাড়িয়ে লিখতে পারেন। ফর এক্সাম্পল এখানে তো আমাদের 10টা এলিমেন্ট নাই, বাট আপনি এখানে যদি 10 দেন তাও সমস্যা নাই, 10টা পর্যন্ত যাবে না, বাট 10 এর আগ পর্যন্ত যা আছে সব হচ্ছে শো করবে, ঠিক আছে? আপনি যদি এভাবে কোলনের পরে কিছু না দেন তাহলে হচ্ছে 2 থেকে একদম লাস্ট পর্যন্ত সবগুলো শো করবে। ওকে, এখন আমরা দিলাম ফার্স্টে কিছু দিলাম না, আমরা লাস্টে দিলাম 5, মানে হচ্ছে 5 এর আগ পর্যন্ত সবকিছু শো করবে আমাদের। কেমন, আমরা রান করে দেখি। ওকে, 5 এর আগ পর্যন্ত 0 1 2 3 4 5। ওকে, 5 এর আগ পর্যন্ত সবকিছু শো করবে। আচ্ছা, এবং এখানে আপনি হচ্ছে মাইনাস দিয়ে করতে পারবেন উল্টা সাইড থেকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি একটা এরেন বানাবেন, বানায় হচ্ছে অনেকগুলো হচ্ছে এরকম ভেরিয়েশন টেস্ট করবেন, টেস্ট করে করে তাহলে হচ্ছে আপনার এটা বোঝা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরেতে হচ্ছে আমরা ডিরেক্ট একটা ভ্যালু অ্যাক্সেস করতে পারি, আমরা চাইলে ডিরেক্ট একটা ভ্যালু চেঞ্জও করতে পারি। ফর এক্সাম্পল 1th এলিমেন্টে ব্যানানা আছে, আমরা 1th এলিমেন্টে হচ্ছে ব্লুবেরি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি প্রিন্ট করি দেখেন ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, যে আরেকটা কথা আমরা উপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লিস্টের কোনো ফিক্সড লেন্থ নাই। ওকে, সো আপনার এখানে লিস্টে কয়টা এলিমেন্ট আছে, 3টা, আপনি চাইলে আরেকটা লাস্টার পর অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? যেটা হচ্ছে সি প্লাস প্লাস আপনি ভেক্টরে পারেন, তারপর হচ্ছে জাভাতে হচ্ছে অ্যারে লিস্টে পারেন। ওকে, জাভা স্ক্রিপ্টও করা যায় মেবি। সো আমরা হচ্ছে ফ্রুটস এর পরে অ্যাপেন্ড, আমরা একটা ফাংশন আছে বা অ্যাপেন্ড মেথড আছে, এটা মেথড বললে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। অ্যাপেন্ড মেথডের মধ্যে আমরা যা দিব সে হচ্ছে কি পরে অ্যাড করে দেবে। এখন আমরা যদি ফ্রুটস দেখি, দেখেন ডেটস অ্যাড হয়ে গেছে। এখন আপনি সবসময় লাস্ট না, আপনি যদি চান যে মাঝখানে ইনক্লুড করতে, ঠিক আছে, বা মাঝখানেটা চেঞ্জ করে দিতে, তাহলে হচ্ছে এভাবে দিবেন ইনসার্ট 1 বানানা, ঠিক আছে?
তাহলে হচ্ছে দেখেন 1 এর জায়গায় এখানে হচ্ছে যে 1 যে প্লেসটা আছে সেখানে সে বানানা এড করে দিছে। সে রিপ্লেস করে নাই। সে ওই জায়গার মধ্যে ইনসার্ট করে দিছে। মানে 1 এর যে প্লেসটা ছিল 1 এর এখানে আরেকটা ঢুকাই দিছে। তাহলে হচ্ছে কি ব্লুবেরিটা পরে চলে যাবে। দেখেন বানানা এরপর হচ্ছে ব্লুবেরি। এবং আপনি চাইলে একটা এলিমেন্ট রিমুভ করতে পারেন। আমরা যদি রিমুভ ব্লুবেরি দেই এরা থেকে একটা এলিমেন্ট রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা নরমাল অ্যারে যেটা আছে সি প্লাস প্লাস বা সিতে কিংবা জাভাতে সেটাতে করা যায় না। ওকে, সো এটা অনেক হ্যান্ডি একটা টুল। আচ্ছা, আপনি চাইলে একদম লাস্টের যে এলিমেন্টটা আছে, ঠিক আছে? এখানে দেখেন আমরা রিমুভ করতে হলে তো আমাদের এলিমেন্ট কি আছে ভ্যালু জানতে হয়, তাই না? আপনি চাইলে লাস্টের এলিমেন্টটাকে রিমুভ করতে পারেন ডাইরেক্ট পপ নামে একটা ফাংশন দিয়ে। ঠিক আছে? পপ পপ দিয়ে দিলে আমরা ডেটস রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি দেখেন ডেটস নাই। হুম? আপনি চাইলে ফার্স্টের একটা এলিমেন্টও আপনি যদি এখানে ইন্ডেক্স দিয়ে দেন পপের এখানে, তাহলে সেই ইন্ডেক্সে যেটা আছে যেমন 0th ইন্ডেক্সে যেটা আছে সে ওটা রিমুভ করে দিবে। ঠিক আছে? 0th ইন্ডেক্সে অ্যাপেল ছিল, সে অ্যাপেল রিমুভ করে দিয়েছে। সো এই পাইথনের যে লিস্ট আছে সেটাকে আপনি চাইলে স্ট্যাক কিংবা কিউ হিসেবে ইউজ করতে পারেন। স্ট্যাকে কি হয়? আপনি লাস্টে এলিমেন্ট এড করেন, ঠিক আছে? অ্যাপেন্ড দিয়ে এবং হচ্ছে পপ করে ফেলেন, মানে লাস্টের এলিমেন্টটা বের করে ফেলেন। ঠিক আছে? আর কিউতে কি হয়? আপনি লাস্টের এলিমেন্ট এড করেন বাট ফার্স্টেরটা পপ করে ফেলেন। ওকে? সো পাইথনের যে লিস্ট আছে সেটাকে আপনি কিউ বা স্ট্যাক এবং স্ট্যাক হিসেবে ইউজ করতে পারবেন। এবং আমরা যেটা গত ক্লাসেও দেখছিলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে দেখছিলাম যে একটা এলিমেন্ট আছে কিনা। সো এটা লিস্টের ক্ষেত্রে হয়। যেমন হচ্ছে পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল ইন ফ্রুটস এটা কি আছে কিনা আমরা চেক করব। যদি পাইনঅ্যাপল ইন ফ্রুটস লিখি যেহেতু নাই এটা ফলস আসবে। এবং আমরা যদি চেক করি চেরি ইন ফ্রুটস যদি দেই তাহলে হচ্ছে ট্রু আসবে কারণ চেরি এই লিস্টের মধ্যে আছে। ওকে, পাইথনে আপনি চাইলে মাল্টিপল লিস্ট যোগ করতে পারেন। যোগ করলে কি হয় সেগুলো কম্বাইন হয়ে একটা লিস্টে কনকাটেনেট হয়। ফর এক্সাম্পল আমাদের যে ফ্রুটস আছে, ওকে ফ্রুটসের সাথে আমরা দেখেন আরেকটা লিস্ট অ্যাড করলাম, এখানে আরেকটা লিস্ট অ্যাড করলাম, যোগ যোগ চিহ্ন দিলাম, ঠিক আছে? যে প্লাস প্লাস অপারেটর দিলাম, তাহলে সে কি করবে আমাদের কনকেটেনেট করে বড় একটা লিস্ট তৈরি করে দিবে। আচ্ছা, আপনি হচ্ছে পাইথনে লিস্টকে কপি করতে পারবেন, মানে আরেকটা ভেরিয়েবলে কপি করতে পারবেন। সো আমরা হচ্ছে আমাদের যে মোর ফুডস যে অ্যারেটা আছে সেটা হচ্ছে মোর ফুডস কপি নামে একটা ভেরিয়েবল কপি করলাম। ওকে, সো এখানে দেখেন মোর এখানে যেটা আছে এটা এখানে কপি হয়ে গেছে। এটা অপারেশনস করেন, রিমুভ করেন, ইয়ে করেন, যা ইচ্ছা করেন, আপনার এই মোর ফুডস কপিটা চেঞ্জ হবে, কিন্তু আপনার অরিজিনাল যেটা আছে সেটা কি ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, সেটা চেঞ্জ হবে না। সেখানে আপনি বলতে পারেন যে কপি করার কি দরকার, আমি এখানে আরেকটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, চলুন আমরা দেখি কি হয়। আমরা হচ্ছে আরেকটা আমরা যে আমাদের মোর ফুডস এগুলো আছে, আমরা একটা ভেরিয়েবল নিলাম যে মোর ফুডস নট এ কপি। ঠিক আছে, আমরা কপি করি না, ডিরেক্ট দিয়ে দিছি। সো ডিরেক্ট দিলে হয় কি পাইথনে যে অ্যারে আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্টারনাল স্টেটে আছে। আর আমরা যে ভেরিয়েবল নেমগুলো দিচ্ছি এটা হচ্ছে রেফারেন্স। ঠিক আছে, বা পয়েন্ট করতেছে, পয়েন্টার হিসেবে কাজ করতেছে। সো আমরা যখন এই যে নট ফ্রুট মোর ফ্রুটস নট, আচ্ছা মোর ফ্রুটস নট এ কপি আর মোর ফ্রুটস ইকুয়াল টু কপি দুটো যখন ইকুয়াল দিয়ে দিলাম, এই দুটো কি সেম পয়েন্টার, মানে ভেরিয়েবল নেম দুইটা কিন্তু অ্যারে হচ্ছে মেইনলি একটা। এখন আপনি যদি এই অ্যারেটাতে চেঞ্জ করেন, দেখেন এই যেটা কপি করে নিয়ে আমরা জাস্ট পয়েন্টটা দিয়ে দিছি, এটা তো চেঞ্জ হয়েছে, অরিজিনালটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা হচ্ছে মাল্টিপল টাইম এরকম জিনিস ইউজ করবো। এবং আপনি যখন ডিপ লার্নিং করবো, আমরা ডিপ লার্নিং কোর্সে, তখন দেখবেন আমরা হচ্ছে বিভিন্ন মেট্রিক্স, ঠিক আছে, সেটা আমরা কপি করতেছি। কেন কপি করতেছি? কারণ হচ্ছে তাহলে আপনার অরিজিনালটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই গেল হচ্ছে লিস্ট, এবং এই লিস্ট দিয়ে আপনি হচ্ছে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে, আপনারা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছেন আপনারা কয়েকটা প্রবলেম এগুলো এই মেথডস গুলো দিয়ে সলভ করেন। ঠিক আছে, দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টুপেল। সো টুপেল বা টাপেল, ঠিক আছে, অনেক অনেক রকম উচ্চারণ করে। সো সো টাপেল কেন আসছে? সো টাপেল দেখেন, টাপেল হচ্ছে এরর মতো, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেয়। এখন আপনার মনে হতে পারে যে টাপেল শুধু শুধু কেন আসছে? ঠিক আছে, আমাদের অ্যারে ছিল, অ্যারেতে সমস্যা কি? সো পাইথনে অ্যারে হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে কি আমরা দেখেন এখানে চাইলেই এই যে চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, অনেক কিছু করে ফেলছি আমরা। তারপর হচ্ছে আমরা চাইলে একটা মাঝখানে থেকে একটা ভ্যালু নিয়ে আমরা চেঞ্জ করে ফেলতেছি। এই যে উপরে দেখেন, ঠিক আছে, আমরা এই যে একটু নিচে মেবি, কোথায় ছিল ইন্ডেক্স করলাম, ইন্ডেক্স করে হচ্ছে আমরা, ওকে সমস্যা নেই, আমি হচ্ছে আপনাকে ডিরেক্ট বলতেছি।
সো ফর এক্সাম্পল আপনার কাছে একটা অ্যারে আছে, ঠিক আছে, অ্যারে, ওকে, আমরা নাম দিলাম যে আচ্ছা এ নাম দিই, ঠিক আছে, এর মধ্যে আপনার ভ্যালু আছে, এটা হচ্ছে 1 2 3, ঠিক আছে, এ। এখন আমরা যদি এ প্রিন্ট করতে চাই আমাদের কাছে এ আসবে। আমরা যদি এর মাঝখানের একটা ভ্যালু, ঠিক আছে, ফার্স্ট এলিমেন্টটা নিতে চাই, ফার্স্ট এলিমেন্টটা আসবে। এখন আমরা চাইলে ফার্স্ট এলিমেন্টকে কি চেঞ্জ করে ফেলতে পারি, আমরা দিয়ে দিলাম 1 2 3, ঠিক আছে, 4 5 6, এটা এরকম একটা সংখ্যা দিয়ে দিলাম। এখন আমরা যদি এরা দেখি, দেখেন এরা কিন্তু চেঞ্জ হয়েছে, এটাকে বলে যে মিউটেবিলিটি। কোনো কিছু যদি চেঞ্জ হয় সেটাকে বলে যে মিউটেবিলিটি বা মিউটেবল। টুপেল হচ্ছে ইমিউটেবল, মানে টুপলকে আপনি একবার বানায় ফেলবেন, এটা কোনোদিন আর চেঞ্জ করতে পারবেন না। ওকে, সো এখানে আমরা দিলাম ফ্রুটসের মধ্যে আমরা টুপেল দিলাম। টুপেল হচ্ছে এর মতো জাস্ট কার্লি সরি স্কোয়ার ব্র্যাকেটের জায়গায় আপনি হচ্ছে প্যারেন্থেসিস ইউজ করে বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, ঠিক আছে, আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি। সো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে প্রোগ্রামিং এর ভাষায় এটাকে প্যারেন্থেসিস বলে। সো আমরা যদি লেন্থ দেখি, এর মতো ফাংশনালিটি আছে, আপনার লেন্থ আছে, আপনি চাইলে ফার্স্ট এলিমেন্টটা কিভাবে বের করতে পারবেন, ঠিক আছে, আপনি চাইলে ওই ম্যানেজ দিয়ে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে সার্চও করতে পারবেন, বাট আপনি চাইলে মাঝখানে একটা ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। দেখেন আমরা চেঞ্জ করতে গেলে কি বলতেছে আমাদেরকে, টাইপ এরর, টুপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। ওকে, টুপেল অবজেক্ট আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, সো টুপেল অবজেক্টটা যে সবসময় আপনাকে এই ব্র্যাকেট দিয়ে করতে হবে এমন না, আপনি যদি কমা দিয়ে এভাবে লেখেন তাও হচ্ছে কি হবে, ঠিক আছে, দেখেন টুপেল হয়েছে। আচ্ছা, আপনি যদি সিঙ্গেল এলিমেন্টে টুপেল করতে চান তখনও পারবেন, সেটা হচ্ছে লাস্টে একটা কমা দিয়ে দিবেন। ওকে, দেখেন সিঙ্গেল এলিমেন্টের টুপেল হয়ে গেছে। আমরা যদি ব্র্যাকেট দিয়ে করতে চাই তখনও পারবো, ঠিক আছে, টুপেল হয়েছে। বাট আপনি যদি ব্র্যাকেট দেন বাট কমা না দেন তখন সেটা টুপেল হবে না, ঠিক আছে, তখন এটা নর্মালি ইন্টিজারই হবে। এখন আমরা যদি টাইপ চেক করে এই যে দেখছেন ইন্টিজার। ওকে, আচ্ছা, সো টুপেল যেটা আছে, টুপেলের ভ্যালুগুলোকে আপনি আলাদা করে মাল্টিপল ভ্যালুস নিতে পারবেন, মানে মাল্টিপল ভেরিয়েবল নিতে পারবেন। যেমন আমাদের একটা পয়েন্ট নামে একটা টুপেল আছে 3 আর 4, এই 3 আর 4 এর ভ্যালুটাকে আমরা হচ্ছে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবলে নিতে চাচ্ছি, ঠিক আছে, আমরা দুইটা ভেরিয়েবল নাম কমা দিয়ে লিখলাম এবং ইকুয়াল টু পয়েন্ট দিলাম। তাহলে হচ্ছে 3 চলে যাবে যে পয়েন্ট এক্স এ, 4 চলে যাবে পয়েন্ট ওয়াই তে। আমরা রান করি, ওকে, দেখছেন পয়েন্ট এক্স এ চলছে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে চাইলে টাইপ কনভার্সন করতে পারি, মানে হচ্ছে টুপল থেকে লিস্ট নিতে পারি, লিস্ট থেকে টুপল নিতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে একটা লিস্ট আছে আমাদের, কিভাবে বুঝলাম লিস্ট, কারণ হচ্ছে এটা স্কোয়ার বেসিস, স্কোয়ার বেসিসকে আমরা টুপেল করে দিচ্ছি, ঠিক আছে, টুপেল নামে একটা ফাংশন আছে, সেটা দিয়ে আমরা ওটার মধ্যে পাস করে দিলাম, এটা হচ্ছে এখন টুপেল হয়ে যাবে। আবার চাইলে যে টুপেল যেটা আছে এর ভিতরে টুপেলকে আমরা লিস্ট বানায় ফেলতে পারি, লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে লিস্ট হয়ে যাবে। তো মাঝে মাঝে আপনার করতে হতে পারে, আপনি টুপেলকে লিস্ট করবেন, লিস্টকে টুপেল করবেন। ওকে, আচ্ছা, সো এই গেল আমাদের লিস্ট গেল, টুপেল গুলো, এবং আরেকটা ভালো ডেটা স্ট্রাকচার আছে পাইথনে, সেটাকে আমরা ডিকশনারি বলি, ঠিক আছে। এটাকে আপনারা সি প্লাস প্লাস এর ভাষায় বলেন যে, সরি জাভাতে বলেন যে হ্যাশম্যাপ, ঠিক আছে, হ্যাশম্যাপ বললে সবাই চিনে। আর সি প্লাস প্লাস আমি জানি না অ্যাকচুয়ালি কি বলে, চলুন একবার চেক করে দেখি, ঠিক আছে। আমি সি প্লাস প্লাস করছি অনেকদিন হয়েছে। হোয়াট ইজ হ্যাশম্যাপ ইন সি এপি? ওকে, সি প্লাস প্লাসে হ্যাশম্যাপ কে, ওকে ওকে, আচ্ছা, এটাকে ম্যাপ বলা মনে হয় ডিরেক্ট। আনঅর্ডার্ড ম্যাপ বা ম্যাপ বলে। ওকে ওকে, গ্রেট। চলো আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করি। তো ডিকশনারি বেসিক্যালি কি জিনিস, ডিকশনারি হচ্ছে একটা আনঅর্ডার্ড কালেকশন অফ আইটেমস, ঠিক আছে। এরতে হচ্ছে বা টুপেলের ক্ষেত্রে আমরা বলছি কি অর্ডার্ড লিস্ট না, হ্যাঁ, যেখানে একটার পর একটা থাকবে। ডিকশনারি হচ্ছে আনঅর্ডার্ড। সো ডিকশনারি হচ্ছে আপনি এরকম কার্লি ব্রেসেস দিবেন বা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং বলবেন যে নাম, ঠিক আছে, বা নেম, যে কোনো একটা কিছু কলন দিয়ে দিবেন, ওটার একটা ভ্যালু দিয়ে দিবেন, ঠিক আছে। টাইপ যা খুশি হইতে পারে, কোনো সমস্যা নয়। বাট আপনার যে এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি, ঠিক আছে, আর একটা হচ্ছে ভ্যালু। সো ভ্যালু যে কোনো ডেটা টাইপের হতে পারে, ঠিক আছে। কিও চাইলে ডেটা টাইপের করা যায়, বাট নর্মালি হচ্ছে আমরা স্ট্রিং ইউজ করি। আচ্ছা, সো এখানে নর্মালি যদি আরো স্পেসিফিকলি বলি, আপনার যে কি গুলো আছে, কি গুলো হচ্ছে অবজেক্ট টাইপের হয়, ঠিক আছে। আপনি চাইলে অন্য কোনো অবজেক্ট বা অবজেক্ট প্রোগ্রামিং এর সময় হয়তো আমরা দেখবো যে অবজেক্টকে আপনি কি হিসেবে ইউজ করতে পারতেছেন। ওকে, সো এখানে দেখেন আমরা হচ্ছে কি, এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার থাকবে, এখানে একটা কি থাকবে, একটা হচ্ছে ভ্যালু থাকবে, ঠিক আছে। ফর এক্সাম্পল নেম একটা কি
এখানে একটা ভ্যালু, জেন্ডারটা কি, মেল হচ্ছে ভ্যালু, এজ হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এবং প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে যে এরাতে যেরকম কমা থাকে এটা পরে কমা থাকবে। ঠিক আছে, আমরা রান করে দিলাম এবং আমরা যদি প্রিন্ট করি এই যে এরকম একটা থাকবে। আচ্ছা, সো আমরা আরেকটা ডিকশনারি এড করি। ঠিক আছে, পার্সন টু দিলাম, এটা হচ্ছে জেন্ডার আমরা ফিমেল দিলাম পার্সন টু। আপনি যদি টাইপ চেক করেন তাহলে হচ্ছে বলবো যে ডিক্ট বা ডিকশনারি। ওকে, সো এখানে হচ্ছে আমরা এরেতে বা টুপেলে হচ্ছে কোন একটা ভ্যালু অ্যাক্সেস করার জন্য কি করতাম, ইন্ডেক্স দিতাম। সো এখানে আপনাকে আর ইন্ডেক্স দেওয়া লাগবে না, আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে কিটা বলবেন। ঠিক আছে, সো আমরা হচ্ছে যে পার্সন ওয়ানে এখানে কিটা দিলাম নেম। ঠিক আছে, পার্সন টু এর নেম। আমরা যদি এখানে এজ দেই তাহলে হচ্ছে আমাকে কি এজ শো করবে। ওকে, আচ্ছা, এখন মনে করেন আপনার একটা কি নাই। ঠিক আছে, আমরা এখানে একটা কি দিলাম যে অ্যাড্রেস পার্সন ওয়ান আছে কিনা আমরা চেক করতেছিলাম। ঠিক আছে, এটা আসলে নাই। তো আমরা যদি দেই, ঠিক আছে, দেখেন অ্যাড্রেস কিন্তু এখানে নাই, বাট আমরা এখানে অ্যাক্সেস করতে চাইলাম, তখন হচ্ছে আমাকে একটা এরর দিবে, বলা যায় কি এরর। তো এখন আপনার মাঝে মাঝে কোডে এমন হতে পারে যে আপনি চাচ্ছেন একটা কি থাকুক বা আপনার ধারণা করছেন কি আছে, বাট এরকম একটা এরর চলে আসছে, তখন তোমার প্রোগ্রামটা অফ হয়ে যাবে, তাই না? সো এটার একটা সলিউশন আছে। সলিউশন হচ্ছে আমরা ডিরেক্টলি ভাবে অ্যাক্সেস না করে আমরা হচ্ছে গেট দিয়ে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেট না দিয়ে আমরা বলতে পারি গেট পার্সন টু ডট গেট হচ্ছে নেম, মানে পার্সন টু গেট আমরা কি গেট করব, নেম গেট করবো, তাহলে আপনাকে নেম দিবে। এখানে হচ্ছে কি এর পরে আপনি যদি কমা দিয়ে একটা ভ্যালু দেন, ঠিক আছে, যে ভ্যালুটা হচ্ছে কি ইনকেস যদি এই কিটা না থাকে তখন সে বাই ডিফল্ট এই রেসপন্সটা দিবে। ফর এক্সাম্পল অ্যাড্রেস কিন্তু নাই, সো আমরা এখানে গেটের মধ্যে কি পাস করলাম, ফার্স্টে কি পাস করলাম এবং বাই ডিফল্ট আমাদের কি ভ্যালু প্রোভাইড করবে সেটা আমরা দিলাম। সো অ্যাড্রেস যদি থাকে তাহলে তো অ্যাড্রেস প্রোভাইড করবে, আর যদি না থাকে তাহলে আমাদের কি প্রোভাইড করবে, আননোন প্রোভাইড করবে। ওকে, আননোন। বাট আমি যদি এখানে এজ দেই, মনে করেন যেটা আছে এজ দেই, এজ হচ্ছে কিটা এখানে আছে এই জন্য এজ এর ভ্যালু দিচ্ছে, বাট এজ যদি না থাকতো তাহলে হচ্ছে আমাকে ডিরেক্ট আননোন ভ্যালুটা শো করতো। ওকে, এবং এখানে হচ্ছে আপনাকে এমন একটা কি আছে কিনা এভাবে চেক করতে পারেন। ফর এক্সাম্পল নেম ইন পারসন, ঠিক আছে, আছে কিনা ট্রু, অ্যাড্রেস ইন পারসন নাই, ফলস। ঠিক আছে, আপনি এজ নিতে পারেন এবং হচ্ছে আপনি ডিরেক্ট হচ্ছে ভ্যালু চেঞ্জ করতে পারেন। আমরা এজের ভ্যালু এখন হচ্ছে 32 করে দিলাম। ওকে, এখন 32 হয়ে গেছে। এখন আমরা যদি পুরো ডিকশনারি দেখি, নেম, জেন্ডার, এজ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এখন আমরা চাচ্ছি যে কোনো একটা কি রিমুভ করতে। ঠিক আছে, আমরা কিভাবে করবো, ফর এক্সাম্পল পার্সন ওয়ান কি আছে, নেম আছে, জেন্ডার আছে, এজ আছে, ম্যারিড আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি পপ এজ দেই, ওকে করবে এজ রিমুভ করে দিবে। ওকে, এখন আমরা যদি পার্সন দেখি, দেখেন এখানে এজ নাই। আর একটা ডিকশনারি দেখি কি 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 আছে, জাস্ট কি গুলো নেই আপনি কিভাবে পাবেন, পার্সন ওয়ান ডট কিজ দিবেন। ওকে, আপনার কিজ গুলো শো করবে। আর যদি শুধু ভ্যালু গুলো চান তাহলে হচ্ছে পার্সন মানে আপনার যে ডিকশনারি আছে আমাদের ক্ষেত্রে পার্সন ওয়ান ডট ভ্যালুস মেথডটা কল করবেন, আপনার হচ্ছে ভ্যালুগুলো একটা অ্যারে আকারে দেবে। এবার এখন আপনি চাচ্ছেন যে আপনার কি এবং ভ্যালু দুটো অ্যারে আকারে দেখে, তাহলে হচ্ছে আপনি যদি আইটেমস মেথডটা কল করেন সে আপনাকে প্রতিটা কি ভ্যালু পেয়ারকে টুপেল আকারে একটা অ্যারে দিবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের যে পাইথনের বিল্ট ইন স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা। সো আমি চাই যদি এটা একটু বোরিং ছিল, সো আমি চাই যে আপনারা হচ্ছে এগুলো প্র্যাকটিস করুন। এখানে যে মেথড গুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে, যে অ্যাপ্রোচ গুলো আলোচনা করলাম, সবগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, বিকজ এটা ওয়ান অফ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, এবং আপনাদের যে কুইজ গুলো আছে সেই কুইজ গুলো আপনারা অ্যান্সার করার ট্রাই করবেন, বিকজ এটা দিয়ে আপনাদের যে যদি কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, আপনি নিজে নিজে কোশ্চেন করতে শিখবেন, তখন আপনি কিছুটা চিন্তা করতে শিখবেন, এন্ড দেন কুইজগুলো অ্যান্সার করবেন। আর পাশাপাশি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা নিচে কোশ্চেন করতে পারবেন। ধন্যবাদ।